হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএস ফিজিক্স সাজেশন 2024। যদিও সায়েন্সের এভাবে কোনোরূপ সাজেশন দেওয়া যায় না, কারণ প্রচুর কোশ্চেন আসে, কোশ্চেন কোনো ভ্যারিয়েশন হতে পারে, ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। তো তা সত্ত্বেও আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি, আর আশা করি এখান থেকে কিছু কোশ্চেন কমনও পাবে। তো দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে প্রথমে কী কী আছে। সর্বাপেক্ষা কম তড়িৎ পরিমাণ কত, অর্থাৎ যেটা ইলেকট্রনের একটা আধান, ইলেকট্রনের আধান যেটা, সেটা সবচেয়ে কম তড়িৎ পরিমাপ। তো এইভাবে অনেকগুলো কোশ্চেন দেখো সেট করা আছে এখানে। 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, এবং 3 নম্বরের কোশ্চেন, সমস্তটাই দেওয়া আছে। তো তোমরা একবার করে কোশ্চেনগুলো দেখে নাও, আমি আর পড়ছি না, ঠিক আছে। আর এর পিডিএফটাও কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেখানে তোমরা কিন্তু এর পিডিএফ পেয়ে যাবে। তো তাও যারা ধরো টেলিগ্রাম বা ব্যবহার করছো না, তাদের ক্ষেত্রে কোশ্চেনগুলো একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা কোশ্চেনগুলো আবার পড়ে নাও, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে মার্কস 2, তারপর ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে মার্কস 3। এই কয়েকটা করেই কোশ্চেন দেওয়া হয়েছে, এক গাদায় যে কোশ্চেন এরকম নয়, অল্প করেই কোশ্চেন দেওয়া আছে। তারপরে চলে আসো ইউনিট 2, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি। এখানেও দেখো প্রথমে মার্কস 1-এর এই কোশ্চেনগুলো, তারপর মার্কস 2 তার এই কোশ্চেনগুলো, এবং মার্কস 3। কিছু কিছু দেখো লেখা একটু গোলমাল আছে, ঠিক আছে। পিডিএফটা করতে যে একটু লেখাগুলো ডিস্টার্ব হয়েছে। যেমন ধরো লেখা আছে এখানে কিরশফ এর সূত্রটি বিবৃত করো, তো এটা কারশফ আছে। আচ্ছা, কোনো জায়গায় ধরো বার দেওয়া আছে, বারগুলো কী হয়ে গেছে, তার আগে পড়ে গেছে, ঠিক আছে। আগে কোনো একটা লাইন ড্যাশ টানা আছে, মানে সেটা মাথায় হবে বার, এটা একটু বুঝে নিও। তো এই কোশ্চেনগুলো হচ্ছে সর্বমোট আমাদের ইউনিট 2, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি কোশ্চেন। এরপর চলে আসে ইউনিট 3, এখানে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এখানে কী কী আছে দেখো, মার্কস 1-এর ইএমইউ থেকে ইএমপি, হ্যাঁ, টেসলা থেকে গাউস, লরেঞ্জ বলের রাশিমালা। এই যে কোশ্চেনগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন, এরকম 10টা দেওয়া আছে। তারপর দেখো মার্কস 2 এর কোশ্চেন দেখো, বায়সাভার সূত্রের গাণিতিক রূপটি লেখো, বড়রেখা ধর্মগুলি লেখো। বড়রেখা বলতে ধরো ম্যাগনেটিক বড়রেখা, ম্যাগনেটিক ফোর্স অফ লাইন, তার ধর্মগুলি লিখতে বলেছে। তারপর কোশ্চেন দেখতে পাচ্ছ কী কী আছে, এগুলো একটু দেখে নাও। এরপর মার্কস 3 এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এরপর দেখো ইউনিট 4 ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট। এখান থেকে মার্কস 1, মার্কস 2 এর কোশ্চেনগুলো দেখো। এরপর আরও কয়েকটা মার্কস 1-এর কোশ্চেন দেওয়া হয়েছে, বলে অ্যাকচুয়ালি মার্কস 1 বা মার্কস 2 মিশামিশি। আর দেখো মার্কস 3 এই কোশ্চেনগুলো, ঠিক আছে। এরপর চলে আসো ইউনিট 5 অ্যান্ড 6 একত্রে দেওয়া আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যান্ড অপটিক্স। এখান থেকে কোশ্চেনগুলো দেখে নাও, এই কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে। তারপর মার্কস 2 এখানে দেখো বুস্টার ল, পোলারাইট কি ব্যবহার, এই ধরনের কোশ্চেনগুলো। ঘনফল ও ফেনেলের অপবর্তনের মধ্যে পার্থক্য, দুটো অপবর্তনের মধ্যে পার্থক্য, সুসংগত উৎস কাকে বলে, দুটো উদাহরণ, হাইগেন্সের নীতি। তো এই কোশ্চেনগুলো আছে, একটু দেখে নাও, ঠিক আছে। এরপর মার্কস 3 এই কয়েকটা কোশ্চেন, অলরেডি প্রমাণ টমানগুলো আছে। তাহলে খুব বড় অধ্যায়, তো সেখানে তো কোশ্চেন একটু বেশি হবেই, তা খুব বেশি দেওয়া নেই। দেখো 13টা কোশ্চেন আছে। দেখো এরপর ইউনিট 7 ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। এখানে মার্কস 1-এর এই কোশ্চেনগুলো, মার্কস 1, তারপর মার্কস 2, মার্কস 3 এই কয়েকটা কোশ্চেন, ঠিক আছে। তো চলে আসে এরপর ইউনিট 8 অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াই। এখান থেকে দেখো মার্কস 1-এর কোশ্চেন, তারপর মার্কস 2 এর এই কয়েকটা কোশ্চেন, এরপর মার্কস 3 এই কোশ্চেনগুলো। এরপর ইউনিট 9 ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ সেমিকন্ডাক্টর থেকে যে কোশ্চেনগুলো আছে, এই কয়েকটা কোশ্চেন, ঠিক আছে। মার্কস 2 এর জন্য এগুলো ABY, অর্থাৎ দুটো ইনপুট দেওয়া আছে আর আউটপুট দেওয়া আছে। এখান থেকে বলেছে এটি কোন লজিক গেটকে নির্দেশ করে, এর লজিক সিম্বলটি আঁকো, ঠিক আছে।
তবে 2 নম্বর ইউনিভার্সাল লজিক গেট কাদের বলে এবং কেন বলা হয়, বিভিন্ন প্রকার ডায়োডের একটি করে ব্যবহার লিখতে বলেছে, পিএন সংযোগ কী, তো পড়ছি না, এগুলো আছে। আর মার্কস 3 এই কোয়েশ্চেনগুলো। ওকে, দেখো এখানে দেখো লেখা আছে প্রমাণ করো, এটা ড্যাশ নিচে লেখা আছে, এটা হচ্ছে এ প্লাস বি এর বার, ঠিক আছে, বারটা আগে পড়ে গেছে, এটা হবে এ প্লাস বি এর বার সমান এ বার ডট বি বার, কমা দিয়ে এ ডট বি এর বার সমান এ বার প্লাস বি বার, ঠিক আছে। এরপর চলে আসো ইউনিট 10 অর্থাৎ লাস্ট ইউনিটের কমিউনিকেশন সিস্টেম থেকে কী কোশ্চেনগুলো আছে দেখে নাও। এই কয়েকটাই কোশ্চেন কমিউনিকেশন সিস্টেম থেকে, ঠিক আছে, এই কয়েকটা। তো তোমাদের সম্পূর্ণ সাজেশনটা দিলাম। তো এই কোশ্চেনগুলো করলেও কিন্তু তোমরা অনেক কমন পাবে। আর পরীক্ষা ঠান্ডা মাথায় দিবে, সবসময় ফিজিক্সের কোশ্চেন যে একটা দাগে ধরো সব পেয়ে যাবে এরকম পাবে না। একটা দাগের মধ্যে ধরো সব কমন, ধরো একটা আছে বড় কোশ্চেন দেওয়া আছে 3+2 সেখানে তুমি 3 নাম্বারটা কমন পেলে তো 2 নাম্বারটা নাও কমন পেতে পারো, এটাই ফিজিক্সের এরকমই হয়। ধরো সেখানে একটা ঘোরানো থাকতে পারে, ঠিক আছে, তো তোমাকে কোশ্চেন চুজ করতে হবে ঠিকঠাকভাবে। সবই যে একই দাগে পরপর কমন পেয়ে যাবে এরকম হয় না ফিজিক্সে। সেটা হলে হবে যারা ভালো করে পড়াশুনো করেছে, প্রথম থেকে ভালো করে মন দিয়ে পড়েছে, তারা সেইভাবে কমন পেতে পারে। আর নাহলে ধরো তুমি সাজেশন ভিত্তিক পড়ে যাচ্ছ বা বেছে বেছে কয়েকটা পড়ে গেলে, তো সেই ক্ষেত্রে তুমি এরকম সবই কমন পাবে না, কিছু একটা নাম্বার তুলতে পারবে অবশ্যই। আর দেখো নাম্বার তোলা অনেকটাই সহজ, তোমরা এত ভয় করলে হবে না। আমাদের দরকার কত, যারা শুধুমাত্র পাস করতে চাইছো, ধরো কারো কেমিস্ট্রিটা ভালো রেডি হয়ে আছে, সে ফিজিক্সটা মাথায় মাথায় পাস করলেও চলবে, তাদের ক্ষেত্রে কি দরকার 21, তো 70-এর মধ্যে 21 পাওয়াটা এমন কিছু ব্যাপার নয়। এমসিকিউগুলো যদি ঠিক করতে পারো তাহলে তো এমনিতেই হয়ে যাবে, 21 কেন, 21-এর থেকে বেশি এমনিতেই হয়ে যাবে। আর এই সাজেশনটা আছে, সাজেশনটা এবং তোমাদের দেখো সালগুলো যদি করো তাহলে কিন্তু তোমরা অনায়াসে 21 কেন 30, 40, 50 এমনি তুলতে পারবে, ঠিক আছে। আর তার সঙ্গে তো তোমাদের যেটা ধরো স্কুলের নাম্বার, সেখানে তোমাদের 30-এ মিনিমাম তো 28 দিবেই। তো সুতরাং কোনো চাপ নেওয়ার দরকার নেই, পড়ে যাও, পরীক্ষা ভালোই হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থেকো, বাই।